Hello viewers, once again with all of you with a new class about transformation of sentences. Dear viewers, going to discuss today about simple to compound. And as always, I will try my level best to make the class very interesting with some techniques and tricks. So please be with me and let's enjoy the class. So viewers, let's start our part. যে কথা বলছিলাম আমরা সিম্পল থেকে কম্পাউন্ড পড়ব। সংক্ষেপে বলি, সিম্পল হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব বিশিষ্ট একটি ক্লজ। অপরদিকে কম্পাউন্ড হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ অ্যান্ড অর বাট অ্যান্ড সো লাইক দিস ওয়ান্স। এই ধরনের কনজাংশন দ্বারা দুটি সিম্পল সেন্টেন্সে যুক্ত থাকবে। অর্থাৎ বাংলা যদি বলি, আমরা যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর করব। তো ভিউয়ার্স, এবার দেখি যে নিয়মগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই দেখিয়েছি, আমি এক্সাম্পলটা পড়ি। হিয়ারিং দ্য নিউজ আই ওয়েন্ট টু মিট মাই ফ্রেন্ড। খবরটি শুনিয়া আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তো ভিউয়ার্স, আমি এখানে লিখেছি একটা বিষয়, আপনারা খেয়াল করুন। লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পলকে কিভাবে কম্পাউন্ড করবো সে বিষয়টা। তো প্রথমে আমি লিখেছি একই টেন্সে পরিবর্তন করতে হবে। এই বিষয়টা কেমন? অর্থাৎ পরবর্তী ক্লজটি যেই টেন্সে আছে আমরা এই অংশটাকেও ঠিক একই টেন্সে পরিবর্তন করব। যেমন এখানে আছে আই ওয়েন্ট টু মিট মাই ফ্রেন্ড, এই অংশটি ফার্স্ট টেন্সের, সুতরাং আমরা নিয়ম অনুযায়ী এটাকেও ফার্স্ট টেন্সে রূপান্তর করব এবং এখানকার যে সাবজেক্ট সে এখানে সাবজেক্ট হিসেবে চলে আসবে। যেহেতু এখানে সাবজেক্ট নেই, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটিতে আমাদের সাবজেক্ট নেই বলে পরবর্তী ক্লজে যে সেন্টেন্সটে মানে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে এখানকার সাবজেক্ট করে দিব এবং দুটোর মাঝে অ্যান্ড বসবে। তো ভিউয়ার্স, এবার লিখি, তাহলে এখানে আই, তাহলে হবে আই। এবার আসি, দিস ওয়ান ইজ ইন ফার্স্ট টেন্স, এই অংশটা ফার্স্ট টেন্সে আছে, সুতরাং আমরা এই অংশকে ফার্স্ট টেন্সে রূপান্তর করব। তাহলে হয়ে যাবে আই হিয়ার্ড দ্য নিউজ। ভিউয়ার্স, এবার যেটা হবে আমরা অ্যান্ড বসাবো, দুটো ক্লজের মাঝে অ্যান্ড বসবে, তারপর হবে সাবজেক্টের পরবর্তী অংশ অ্যান্ড ওয়েন্ট টু মিট মাই ফ্রেন্ড। ভিউয়ার্স, হয়ে গেল। কারণ এখানে যিনি সাবজেক্ট, আমি সাবজেক্ট, অ্যান্ডের পরে তাকেই বোঝায়, যেন সাবজেক্ট এখানে অনুজ্জ থাকলেও চলবে। তারপর আরেকটা উদাহরণ লিখেছি, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউটসাইড। দরজা বন্ধ করিয়ে আমি বাইরে গিয়েছিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে ক্লোজের সঙ্গে আইএনজি হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ, এবং এখানে আই সাবজেক্ট এবং এটা ফার্স্ট টেন্সে আছে। তাহলে আমরা এই অংশকেও ফার্স্ট টেন্সে রূপান্তর করব। তাহলে আমরা সাবজেক্টকে আগে নিয়ে আসি, তারপর আই ক্লোজড দ্য ডোর, তারপর হবে অ্যান্ড ওয়েন্ট আউটসাইড। হয়ে গেল ভিউয়ার্স, নিয়ম অনুযায়ী যাওয়ার তাই। এরপর যে সেকেন্ড রুলটা দেখিয়েছি, আমি লিখেছি বিং এর ক্ষেত্রে, অর্থাৎ আমরা বলতে পারি বিং যুক্ত যদি আমাদের সিম্পল সেন্টেন্স হয় তবে তাকে কিভাবে কম্পাউন্ড করতে পারি। যেমন আমি লিখেছি পরবর্তী ক্লজ অনুযায়ী টেন্স হবে, অর্থাৎ এখানে যেটা দেখেছি ঠিক তাই। যেমন আমি লিখেছি বিং অনেস্ট হি কুড নট টেল এ লাই। সৎ হয়ে সে মিথ্যে বলতে পারেনি। তাহলে এই অংশটা ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমরা এই বিং যুক্ত অংশটাকেও ফার্স্ট টেন্সে রূপান্তর করব। তবে যে কথা বলছিলাম, যেহেতু সাবজেক্টটা এই ক্লোজে আছে কিন্তু বিং যুক্ত অংশে নেই, তাহলে আমরা পরবর্তী সাবজেক্টটাকে বিং যুক্ত অংশের সাবজেক্টে পরিণত করবো। আমি তাই লিখেছি বিং যুক্ত অংশে সাবজেক্ট না থাকলে পরবর্তী সাবজেক্ট বিং অংশের সাবজেক্ট হয়। তাহলে কি হয়ে যাবে? হি। ভিউয়ার্স, খেয়াল করি, এখানে ফার্স্ট টেন্স, তাহলে আমরা এটাকে ফার্স্ট টেন্সে রূপান্তর করব। তাহলে হবে হি ওয়াজ অনেস্ট, তারপর কমাটা উঠিয়ে দিয়ে আমরা বসবো অ্যান্ড তারপর সাবজেক্টের পরবর্তী অংশ অ্যান্ড কুড নট টেল এ লাই। তাহলে ভিউয়ার্স কি হলো? হি ওয়াজ অনেস্ট অ্যান্ড কুড নট টেল এ লাই হয়ে গেল। আবার ঠিক তেমনি করে এটারই আরেকটা এক্সাম্পল, ফর অল অফ ইউর ক্লিয়ার কনসেপশনস আই এম গোয়িং থ্রু দ্য পার্টস। লিখেছি দ্য ওয়েদার বিং কোল্ড উই ক্যান নট গো আউট। আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে, শীতল হওয়ার কারণে আমরা বাইরে যেতে পারি না। ভিউয়ার্স, খেয়াল করি এই অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, উই ক্যান নট গো আউট প্রেজেন্ট টেন্সে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা এই অংশকেও প্রেজেন্ট টেন্সে রূপান্তর করব। তবে যেটা করব, যেহেতু সাবজেক্ট ভিন্ন, এখানে দ্য ওয়েদার সাবজেক্ট, এখানে উই সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ভিন্নতা আছে। সেক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট দিয়ে শুরু করব। তাহলে লিখলাম দ্য ওয়েদার
খেয়াল করি যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এটাও প্রেজেন্ট হবে, তাহলে হবে দ্য ওয়েদার ইজ কোল্ড, আবার কমা উঠিয়ে দিয়ে দুটার মাঝে অ্যান্ড বসালাম নিউমোলজি, অ্যান্ড উই ক্যান নট গো আউট। ভিউয়ার্স আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এবার আসি যদি পারফেক্ট পার্টিসিপল যুক্ত হয়। পারফেক্ট পার্টিসিপল আমরা জানি যখন হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তখন আমরা সিম্পল করার ক্ষেত্রে হ্যাভিং ব্যবহার করি, এটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো ভিউয়ার্স খেয়াল করি হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, তো খেয়াল করি এখানে ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে জানি আমরা একটি ক্লজ যখন ফার্স্ট ইনডিফিনিট হয় অপরটি ফার্স্ট পারফেক্ট হয়। তো যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাডের প্রশ্ন আসছে এখানে ফার্স্ট ইনডিফিনিট, সুতরাং আমরা এই অংশটাকে ফার্স্ট পারফেক্টে রূপান্তর করব। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড, তাহলে কী দাঁড়াচ্ছে এখানে যেহেতু সাবজেক্ট নেই তাহলে পরবর্তী ক্লজের সাবজেক্টেই এখানকার সাবজেক্ট, তাহলে লিখেছি আই, তারপর যেটা বলছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড থেকে হ্যাভিং এসেছে, সুতরাং এখানে আমরা হ্যাড বসিয়েছি, পারফেক্ট। আই হ্যাড ফরগটেন হিম কমা উঠি অ্যান্ড এবং পরবর্তী ক্লজ, এখানে আই দুটোতেই, সুতরাং এখানে আই না লিখলেও চলবে। আই হ্যাড ফরগেটেন হিম অ্যান্ড ওয়েন্ট আউট। সো ভিউয়ার্স লেটস নো অ্যাবাউট অ্যানাদার রুলস। লেটস স্টার্ট। এবার দেখাবো অন্যান্য রুলসগুলো, যেমন প্রথমে লিখেছি টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, অর্থাৎ কোনো সিম্পল সেন্টেন্সে যখন টু তারপর অ্যাডজেক্টিভ এবং টু থাকবে সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে কম্পাউন্ড করব। তো একটু খেয়াল করি, যেমন আমি লিখেছি হি ইজ টু উইক টু ওয়াক। ওকে, এক্ষেত্রে আমরা যেটা করব খুব ভালো করে মনে রাখবো, এই টু এর স্থলে আমরা ভেরি বসাবো, যেমন আমি লিখেছি টু ইকাল টু ভেরি, আর পরবর্তী টু এর জন্য লিখবো আমরা অ্যান্ড। ভিউয়ার্স আবার বলছি, প্রথম টু এর জন্য আমরা ভেরি লিখবো এবং পরবর্তী টু এর জন্য অ্যান্ড লিখবো। তো চলুন দেখে আসি, সাবজেক্ট ভার্ব, তারপর এই টু এর স্থলে ভেরি বসিয়েছি, তারপর অ্যাডজেক্টিভ ঠিক থাকলো, তাহলে হি ইজ ভেরি উইক, এবার টু এর স্থলে অ্যান্ড। এরপর যেটা করতে হবে আমরা সাবজেক্ট লিখতে হবে, তাহলে ভিউয়ার্স এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই সাবজেক্টকে নিব, তারপর হি হলো। এবার আসি টেন্স অনুযায়ী ক্যান নট কিংবা কুড নট। তো কখন ক্যান নট হবে, যদি প্রেজেন্ট টেন্সের হয় তখন ক্যান নট, যদি ফার্স্ট টেন্সের হয় তখন কুড নট। যেমন এখানে এটা প্রেজেন্ট টেন্সের, সুতরাং হবে ক্যান নট, তাহলে হয়ে গেল হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এরপর আবার লিখেছি শি ওয়াজ টু অনেস্ট টু টেল এ লাই, সে এতটাই সৎ ছিল সে মিথ্যে বলতে পারেনি। তাহলে খেয়াল করি শি ওয়াজ টু এর স্থলে আমাদের ভেরি, তারপর অ্যাডজেক্টিভ, তারপর এই টু এর স্থলে অ্যান্ড, তাহলে শি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড তারপর সাবজেক্ট শি হবে বসালাম, যেহেতু ফার্স্ট টেন্স এজন্য কুড, তাহলে কি হয়ে গেল শি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড শি কুড নট, নিউ অনুযায়ী কুড নট বসিয়েছি, তারপর বাকি অংশ হয়ে গেল। এবার দেখব যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট থাকে, অর্থাৎ সত্ত্বেও থাকে, তখন কি করতে হবে ভিউয়ার্স, তখন যেটা হবে সাবজেক্ট ভার্ব, তারপর মাঝে বাট, এরপর আমি দেখাচ্ছি। যেমন লিখেছি ইনস্পাইট অফ পভার্টি দ্য ম্যান ইজ হ্যাপি, দারিদ্রতা সত্ত্বেও মানুষটি সুখী। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্ষেত্রে আমরা জানবো যেহেতু ইনস্পাইট অফ আছে সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ডে বাট বসবে। তাহলে খেয়াল করি দ্য ম্যান ইজ পুয়ার, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব। ওকে, এখানে যে অংশটা আছে আমাদের সেটাকে আমরা নিয়ে নিব, অর্থাৎ দ্য ম্যান ইজ মানে পভার্টি থেকে কি আসবে এখানকার পুয়ার, অর্থাৎ আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে দ্য ম্যান ইজ পুয়ার, এরপর নিয়ম অনুযায়ী কমা উঠিয়ে বাট, তারপর আবার সাবজেক্ট ভার্ব এবং পরবর্তী অ্যাডজেক্টিভ। তাহলে কি হয়েছে দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি হয়ে গেল। অর্থাৎ ইনস্পাইট অফ থাকলে সাধারণত বাট বসবে। এরপর যেটা দেখেছি যদি সিম্পলে উইথাউট প্লাস আইএনজি থাকে, অর্থাৎ জিরান ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা এটাকে অযুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড, ইম্পারেটিভ কি অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হবে এমন একটা অবস্থায় পরিণত করতে হবে। যেমন লিখেছি উইথাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট পাস, মনোযোগ দিয়ে পড়াশোনা না করে তুমি পাস করতে পারো না। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা করবো ইম্পারেটিভ করতে হলে প্রথমে মূল ভার্বটাকে নিয়ে আসবো, তাহলে নিয়ে আসলাম রিড অ্যাটেন্টিভলি, এবার মাঝে অর বসালাম, যেটা বলছিলাম অরযুক্ত ইম্পারেটিভ কম্পাউন্ড যখন উইদাউট প্লাস আইএনজি থাকবে, তাহলে এখানে অর, তারপর বাকি অংশ। অর্থটা দাঁড়ায় পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, নতুবা তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এরপর যেটা টু ইনফিনিটিভ হলে, অর্থাৎ সিম্পলে যদি আমরা টু ইনফিনিটিভ পাই তবে কি হবে, যেমন আমি লিখেছি সাবজেক্ট প্লাস ওয়ান টু ওয়ান্টেড টু, এটা ডিফেন্স করবে। যেমন হি বা শি হলে ওয়ান্টস হবে, ফার্স্ট টেন্স হলে ওয়ান্টেড টু হবে, উইশ টু উইশ টু, এরকম হবে।
তারপর ইনফিনিটিভের ভার্ব, অর্থাৎ আমরা জানি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটাকে ইনফিনিটিভ বলে, টুর পরে যে ভার্বটা থাকবে সেটা বসবে, এরপরে হবে অ্যান্ড অথবা সো। তবে ভিউয়ার্স বলে রাখি কখনো কখনো আমরা অ্যান্ড সো একসঙ্গে লিখতে হতে পারে। তারপর সাবজেক্ট, তারপর অন্যান্য অংশ, যেমন আমি লিখেছি হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, সে জীবন উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করে। তাহলে এবার খেয়াল করি সে চায়, তাহলে আমরা নিয়মে যে এখানে হি এর সঙ্গে ওয়ান্টস টু লিখলাম, তারপর যেটা বলছিলাম টু এর পরে যে ভার্বটা অর্থাৎ এখানকার ইনফিনিটিভ ভার্ব, সুতরাং আমরা প্রসপারকে নিয়ে আসলাম ইনফিনিটিভকে, তাহলে হি ওয়ান্টস টু প্রসপার, এরপর বাকি অংশকে পুরো একসঙ্গে নিয়ে আসলাম ইন লাইফ অ্যান্ড হি ওয়ার্কস হার্ড, এবং সে কঠোর পরিশ্রম করে। এটাকে ভিউয়ার্স আমরা এভাবেও লিখতে পারবো অ্যান্ড সো হি ওয়ার্কস হার্ড, অর্থাৎ পরবর্তী যে ভার্ব আছে সেটাকে আমরা লিখে ফেলবো। সো ভিউয়ার্স, that's all about simple to compound. Hope you will get a clear idea about this transformation item and hope to meet you soon with the next class. Please be with me and requesting you all to subscribe my channel and always be by my side. Thank you all. Goodbye for today.